হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি প্রান্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রান্তিকাস বিউটিফুল ওয়ার্ল্ড। আজ তোমাদের জন্য নিয়ে এলাম আমার জন্মাষ্টমী স্পেশাল ভ্লগ। এই দিন সকালেই আমি আমার গোপুসোনাদের দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আগের দিন আমি ওদের পরিষ্কার করে ওদের অঙ্গরাগ করিয়েছিলাম। দেখো তো কেমন হয়েছে ওদের সাজগোজ, আর কেমন লাগছে আমার গোপুসোনাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে যেহেতু সোমবার ছিল, তাই আমি আমার শিব ঠাকুরকেও দুধ দিয়ে স্নান করালাম। এই দেখো এখানে আমার গোপুসোনাদের পোশাকগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এগুলো ওদের জন্মদিনের পোশাক। রাইট সাইডেরটা আমার বড় গোপুসোনার জামা, আর লেফট সাইডেরটা আমার ছোট গোপুসোনার জামা। এই দেখো আমার গোপুসোনারা সাজুগুজু করে বসে আছে। জামা পরে ওদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই লিখো রাধে রাধে। দেখে নাও কেমন লাগছে ওদের। লাস্ট ইয়ার জন্মাষ্টমীর দিনই আমার বড় গোপুসোনা এসেছিল, আজ ওর 1 বছর পূর্ণ হলো। এই দেখো আমার গোপুসোনাদের বার্থডে কেক কেমন হয়েছে তোমরা বলো। আমার দুটো গোপুসোনা, তাই এখানে দুটো গোপুসোনার যে ছবি। আর এইখানে আমি গোপুসোনাদের জন্য দুটো ক্ষীরের হাঁড়ি এনেছি। আমাদের বাড়িতে যেহেতু চালের কোনো ভোগ অ্যালাউ নেই জন্মাষ্টমীতে, তাই আমি পায়েসের বদলে ওদের ক্ষীরের হাঁড়ি দিলাম। আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্য জানিও। আজকে আমার একটু দরকারে বেরোতে হবে, তাই আজকে আমি নিজে হাতে কিছুই তৈরি করিনি, সবই আমি দোকান থেকে কিনে এনেছি। দেখো এই ছোট্ট করে আমি আয়োজন করেছি পুজোর। যেটুকু করেছি মন থেকে করেছি। কেমন হয়েছে জানিও। এখানে আমি লোকনাথ বাবাকে ভোগ দিয়েছি। জন্মাষ্টমীতে লোকনাথ বাবাকেও আমি দিই। পিছনে দেখো আমার রাধা গোবিন্দ, মা লক্ষ্মী, নারায়ণ সবাই সাজুগুজু করে বসে আছে। আমি বাড়ির সব পুজো নিজেই করি, আমি কোনো পুরুত ডাকি না। জন্মাষ্টমীর পুজো, গণেশ পুজো, তারপরে বিপত্তারিণী পুজো আর মা লক্ষ্মীর পুজো, সব পুজো আমি নিজে করি। আমার শাশুড়ি বলতো পুজোটা মন থেকেই করলে হয়, তাতেই ঠাকুর খুশি হয়। তাই ওনার কথা মেনে আমি কোনো পুরুত ডাকি না, নিজে যেটুকু পারি সেটুকুই করেছি। তারপরে আমি পাঁচালি পরে এখানে পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করছি। তারপরে আমি জলশঙ্খ দিয়েও ঠাকুরকে আরতি করেছিলাম, বাট ওটা আমি ভিডিও তুলতে ভুলে গেছি, তাই ওটা তোমাদের আর দেখানো হলো না। পুজো শেষে মিঠি কেক কেটে তার গোপাল ভাইদের খাইয়ে দিল। আসলে গোপালদের না নিজের আপন ভাই বলেই মনে করে, ঠাকুরের থেকে ও নিজের আপনজন বলেই তাদের বেশি ভাবে, তাই ও নিজে হাতে কেক কেটে ওর ভাইদের খাইয়ে দিচ্ছে। আমার আজকের ভিডিও এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। চলো আজকের ভিডিও শেষে সবাই মিলে আমরা একসঙ্গে বলি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল।